দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হল ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সারাদিনের ভোট গ্রহণে কোনো ধরনের সংঘাত বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। শিক্ষার্থীরা নির্ধারিত সময়েই সকাল থেকে বিকেল পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে এখন গণনার কাজ চলছে এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আজই ফলাফল প্রকাশ করা হবে। এদিন দুপুর ২:৩০ পর্যন্ত উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮০% ভোট পড়েছে। একই সময়ে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে ভোট পড়েছে ৮২%। উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র প্রধান এস.এম. শামীম রেজা জানান, বেলা ৩টার দিকে কবি জসিমউদ্দিন হলের ১,০৬৪ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের হলের ১,২১২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১,৩৫০ জন এবং মাস্টারদা সূর্য সেন হলের ১,২৭৪ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে জসিমউদ্দিন হলে। অন্যদিকে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে বেলা ২:৩০ পর্যন্ত মোট ৪,০০০ ভোট পড়েছে, যা ওই কেন্দ্রে মোট ভোটারের ৮২% বলে নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা। ডাকসু নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ৫টি ছাত্রী হলে ভোটার রয়েছেন ১৮,৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার ২০,৯১৫ জন। নির্বাচনে ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে বিভিন্ন পদে ছাত্রী রয়েছেন ৬২ জন। এছাড়া প্রতিটি হল সংসদে ১৩টি করে পদ সহ ১৮টি হলে মোট পদ সংখ্যা দাঁড়িয়েছে ২৩৪টি। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,০৩৫ জন প্রার্থী।